আমার হাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। সকালবেলায় কিন্তু আমার আগে কিন্তু বাবা চলে এসে দেখেন, এই যে বাবা জান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা যে 1 লাখে আপনি যে কামলা না ছিল হইতে কই গেল বাবা? কামলা তো ছিল, কামলা তো নিয়েছিলাম। কামলা কতক্ষণ কাম করে আমি আর কলের ফেললাম না, দুম ছাড়া হারাবেন না। তাহলে দুর্বল কামলা মানুষ আনে না, রিস্টং হানো যাব না? কইলে তো না মাইটের পারুম, কাম করে পারুম। কেদা মাটি তো এর জন্য ওর ভালো লাগে নাই। বাবা একটা প্রশ্ন করি আপনার কাছে। কি প্রশ্ন? এই যে এত যে কাটোবাটো করেন বুঝছেন, এই যে সংসার দুনিয়ামুখী, হ্যাঁ বাবা এইগুলো তো না করলো না বাজান। আপনার একটু বয়স তো কম, 70-এর কাছাকাছি গেছে বাবা। 71 বছর করেন কিসের জন্য বাবা? যদি একটু কইতেন বাজান আমারে, মনের ভিতরে কি আপনার ভিউ? তোমার তাহলে একটা প্রশ্ন করি। করেন। এই যে তোমার ছেলে আলিফ, ও যদি দিন ভরা টাকা করে, তোমার কেমন লাগবো? কেমন আমার কাম না কাজ নাই, ওই দিয়ে এত টাকা দাখি করবো, গুসা তো অবশ্যই লাগবো। এই যে এখন আইসো লাইনে। আচ্ছা আমি যদি এই ক্ষেত খোলা না করে, কাজ কাম না করে আজাইরা ঘুরি, চার দোকানে ঘুরি, তাহলে তোমার কাছে টাকা চাই, তাহলে তোমার কেমন লাগবো? না কেমনের ভিতরে ঠিক আছে তো, আসলে তাই তো। এটা আসলে বাপ মার কর্তব্য শক্তি থাকতে কাজ করো, ফসল ফলাও, যাতে পোলা পানির ইন্তিদারি না লাগে। হ্যাঁ, এই যে তুমি ব্যবসা বাণিজ্য করতেছো, আমি সংসারে কাজ করতেছি, কোনো সময় তো তোমার কাছে টাকা পয়সা চাই না। ঠিক আছে তো। এই জীবের তো 40,000 টাকার খালি পুরো সার 40,000 টাকা লাগলো, তোমার কাছে 1 টাকাও চাই নেই। লস হয়েছে তাও তো কর নাকি? না, ওই যে শস্য বেচছি, এটা বেচছি, ওটা বেচছি, পুরোতে দাম দিচ্ছি, তাতে খাইয়ানো সুদ দেয়াটিয়া। তাই যে বন্ধু শক্তি আছে, প্রত্যেকটার মা বাবার শক্তি থাকতে কাজ করার নিয়ম। তাহলে তাহলে আমারও তো এই পাঠ পরে যাবো আমি। তাই তো, যখন বুড়া হয়ে যাব তখন তো সেটা আলাদা চ্যাপ্টার, কিন্তু এখন শক্তি আছে, এখন কাজ করে। তাহলে শক্তি থাকতে ওই যে অলসতা আজাইরা ভাব ধরে লাভ নাকি? কামের ডরে না? কামের ডরে। তো কামের ডরে যে কোনো সাজে আর যাই সাজি, মানে ভাব ধরে লাভ হবো না, কাজ হবে না। তো শক্তি থাকতে উপার্জন করে পরে গৃহে বসতে শেষ সময় সকলেরই বাপ মা তাগো নিয়ম আছে, এটা মানে শক্তি থাকতে কাজ করো, এটা হলো নিয়ম। কিন্তু পোলা পানি ইন্তিদারি নেওয়ার লাগে, যখন বুড়া হয়ে যাবো তখন তো সেটা আলাদা ব্যাপার। কি দেখি শক্তি আছে, ঘুরে ফিরে খাইবার লাগছে, পোলা পান বিদেশ ঘুরে ফিরে খাইবার লাগছে, কিন্তু তাগো ভিতরে তাগো কাছে বৈশা দেখি তাগো দুঃখ হইরম। এতটা কি করলা? ঠিক আছে, সকালবেলা বাজানের কাছে সুন্দর একটা কথা জানতে পারলাম। আমি ভাবছিলাম যে কাম সরু মনে হয় আলিফরে কিছুটা কইরে, আব্বার যে ঘটনা শুনলাম, তাইলে তো কাম আমার করুন লাগবে। যে এই দেখ, যে পেঁপে খেত 10,000 টাকা বেচছি, তোমার কাছে টেনশন লাগবে না? গুড পরত নমু, পরতে দাম দেবো, সারা নম, আমার যদি 2-4 পয়সা লাগে ভাঙবো। এই যে করছি, এইটা আল্লাহর রহমতে দিবই। গতবার বেচছি 200 টাকা আলি। যাক আলহামদুলিল্লাহ, তোমার কাছে টাকা চান লাগবে না। যাক, অথবা আমি আরো 2-4 পয়সা দেওয়ার পারবো। ঠিক আছে বাবার তোমার শুভকামনা, সেই সুবাদে সকল জীবের আমি মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতুহু।